ডেকেছিলেন সোনালী ধান গড়ে তোলার, সে অনুযায়ী কাজও করেছিলেন। সোনালী ফসলের আশায় কৃষকরা ছাড়া রোপণ করে অনেক দিন কিন্তু সেই জমিনের পিছনে সময় ব্যয় করেছেন, কিন্তু সেই স্বপ্ন আর স্বপ্ন রয়নি। এখন সেই স্বপ্নই অভিশাপে রূপান্তর হতে যাচ্ছে। দর্শক, আমরা বলছিলাম সুনামগঞ্জের কৃষকের কথা। বাড়ি কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের অনেক হাওরগুলাতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের কৃষকদের ধান তলিয়ে গেছে পানির নিচে। আপনাদেরকে বলে রাখা ভালো যে এই সুনামগঞ্জের হাওরগুলোতে জলাবদ্ধতার তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণ। কারণ এই অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণে সুনামগঞ্জে কিন্তু হাওরগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। প্রতিনিয়ত কালবৈশাখী ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি কিন্তু সুনামগঞ্জের হাওরগুলায় অনেক ক্ষতি করছে। এবং আমরা সর্বশেষ পরিস্থিতি জানাবো। আমরা জগন্নাথপুরের বেশ কয়েকটি হাওরে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদি উল্লেখযোগ্য হাওরগুলোতে এখনো জলাবদ্ধতা তৈরি হয়নি, স্বাভাবিক রয়েছে, কিন্তু অনেক হাওরগুলাই জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্বাভাবিক হাওরগুলো তো ওরা ধান পাকা হলেও কিন্তু ধান কর্তন করতে পারছেন না কৃষকরা। কারণ হচ্ছে প্রথম সমস্যা যে শ্রমিক পাওয়া যাচ্ছে না, এবং বেশি টাকা দিয়েও কিন্তু তারা শ্রমিক পাচ্ছেন না কৃষকরা। এবং বিশেষ করে যে এই আবহাওয়ার পরিস্থিতির কারণে তারা কিন্তু এই সুনামগঞ্জের কৃষকরা কিন্তু ধান কর্তন করতে পারছে না। যদিও তারা ধান কর্তন করেন, কিছু কৃষকরা ধান বাড়িতে এনে শুকানোর অভাবে, রোদ্রের অভাবে কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধানের মধ্যে চারা গজিয়েছে। আমরা এখন অবস্থান করছিলাম জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়নে। এখানে অবস্থিত কাটা নদীর পাশে। কাটা নদীতে বর্তমানে পানি প্রতিদিনত বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিদিন পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পানি বিপদসীমার উপরে যেতে পারে। এবং কাটা নদী সহ বেশ কয়েকটি নদীতে কিন্তু প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে। এবং এই কাটা নদীতে যদি আরো কয়েক হাত পানি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু মইয়ার হাওর এবং নল্লার হাওর সহ উল্লেখযোগ্য কয়েকটি হাওরে বেড়িবাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করবে হাওরগুলোতে। এই পানি নিষ্কাশন এবং সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সরকারের কাছে আবেদন জানাবো। বিশেষ করে বাংলাদেশে কিন্তু 1 মাসের খাদ্যর চাহিদা মেটাতে সক্ষম এই সুনামগঞ্জের হাওরগুলা। এই বিষয়টা সরকারের নজরে আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং বিশেষ করে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু কৃষকদের যে দুঃখ, সেই দুঃখ কিন্তু কথার এই সান্ত্বনার মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। বিস্তারিত থাকবে আমাদের এই রিপোর্টে। চোখ রাখুন প্রতিদিনের জগন্নাথপুরে।